কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দকে পত্রাবলী, স্বামীজির পত্রাবলী আমরা পড়ছি। তার মধ্যে প্রথম জীবনের কিছু পত্রাবলী, স্বামীজির আমেরিকা যাওয়ার আগের কিছু চিঠি আমরা পড়েছি। আজকে স্বামীজির আমেরিকা জীবনের শুরুর দিক থেকে পরের দিকের দু একটি চিঠি, যার মধ্যে ডক্টর নানচন্দ্র রাও, যার সঙ্গে স্বামীজি যখন আমেরিকা যাওয়ার আগে, যখন দক্ষিণ ভারতে স্বামীজি পরিব্রাজ অবস্থায় রয়েছেন, সেই সময় তার সেখানে পরিচয় হয়। তিনি একজন এমডি ডাক্তার সেই সময়। তা তার সঙ্গে তার যে কয়েকটি চিঠিপত্র ছিল, বেশ 5টি চিঠি আমরা পাচ্ছি। সেই চিঠিগুলির মধ্যে একটা দুটি আমরা পড়ার চেষ্টা করবো, অন্যগুলি আমরা নিজেরা ঘরে পড়ে নিতে পারি। তাতে দেখব যে কোন সময় ডক্টর নানচন্দ্র রাও তিনি সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাস জীবন ত্যাগের জীবন গ্রহণ করার ইচ্ছা হয়েছিল তার, এবং সেখানে স্বামীজি তাকে যেভাবে যা পরামর্শ দিচ্ছেন সেটিও তার চিঠিতে দেখব। আর পরবর্তীকালে তিনি সেই সময়ের যে পত্রিকা, যেটি আজকের দিনে বেদান্ত কেশরী নামে দক্ষিণ ভারত, ম্যাড্রাস, চেন্নাই থেকে প্রকাশিত হয়, সেই পত্রিকার যে পূর্বপদ যে অবস্থায় যখন শুরু হয়েছিল রূপে, সেই সময় কিছু চিঠি স্বামীজি সেই পত্রিকার বিষয় লিখছেন, সেটার মধ্যে যেটুকু সম্ভব হয় আমরা পড়ার চেষ্টা করব। কৌশিক আছে, দেখি আমরা প্রথমে তাহলে ওনার যে প্রথম দিকে যে চিঠি, স্বামীজি আমেরিকা যাওয়ার পরেই যে চিঠি, একটি চিঠি স্বামীজি প্রথম যে চিঠি পাচ্ছি সেটি তো আমেরিকা যাওয়ার ঠিক আগে। তাতে আরো একজন ওই সময়ের স্বামীজির পরিচিত ব্যক্তি বালাজি রাও নামে, তার পুত্রের শরীর যাবাতে স্বামীজি একটি চিঠি বালাজিকে লেখেন এবং নানচন্দ্র রাওকেও লেখেন তার পুত্র শোকের, ওই বালাজির পুত্র শোকের বিষয়, আর তিনি যে আমেরিকা যাচ্ছেন সেটি জানান, তার কিভাবে রওনা হচ্ছেন জানান। আমরা পরে চিঠিতে চলে আসছি, দ্বিতীয় চিঠিটাতেই, যেটি 1894-এর 30th নভেম্বর, যেটি আমেরিকা থেকে লিখছেন। মূল চিঠিগুলো ইংরেজিতেই, আমরা বাংলা অনুবাদগুলি আমরা নেবার চেষ্টা করব। আমরা প্রথমে চিঠিটা বার করিনি। ইংরেজি অনুবাদটা দেখি, তারপর বাংলা অনুবাদ দেখব। এটা আমরা আরো পরে এসে গেছি, আরো আগের চিঠিতে আসি। November 30, 1894, এই বাংলা অনুবাদে। আর আমরা ইংরেজিতেও দেখার চেষ্টা করি। 13 নভেম্বর 1894। আচ্ছা, আশা করি এখন ভয়েস গলা শোনা যাচ্ছে কৌশিক বন্ধুরা, বা দেখা যাচ্ছে স্ক্রিনে। কৌশিক বন্ধুরা, আচ্ছা, আশা করি আমরা শুরু করি। ক্লিয়ার? হ্যাঁ। To dear and beloved Dr. Nanjendra Rao, on 30th November from USA, 1894, অর্থাৎ স্বামীজি আমেরিকা যাওয়ার তার পরের বছর, এটি এক বছর পরে একটি চিঠি, উনি একটি চিঠি লিখেছিলেন। কি চিঠি লিখেছিলেন সেটা এটি পড়লে বুঝতে পারবো। আমরা বলেছিলাম তিনি সংসার ত্যাগ করতে চাইছিলেন সেই সময়, সেই বিষয়ে লিখছেন। স্বামীজি উত্তর দিচ্ছেন, Your beautiful letter just came to hand. I am so glad that
You have come to know Sri Ramakrishna. অর্থাৎ তিনি শ্রীরামকৃষ্ণের বিষয়ে যখন পড়ছেন জানছেন এবং সেই বিষয়ে তারপর তার যে অনুভব সেটি নিয়ে লিখেছিলেন। I am very glad at the strength of your vairagya. যে বৈরাগ্যের প্রকাশ তিনি চিঠিতে লিখেছিলেন। It is one primary necessity in reaching God. ঈশ্বরকে পাওয়ার জন্য সাধনা চতুষ্টয় যে বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব বলা হয়, কারোর কারোর নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে, সবার হয়তো হচ্ছে না, যেমন কেউ কেউ জানালেন তারা শুনতে পাচ্ছেন, আবার কারোর কারোর হয়তো নেটওয়ার্ক অসুবিধা হচ্ছে। দেখতে আমি চেষ্টা করি যেখানে যেখানে অসুবিধা হবে কোনো শুনতে বা বুঝতে, আপনারা বলতে পারেন, মেসেজ করতে পারেন বা মুখে বলতে পারেন, চেষ্টা করা যাক। It is the one primary necessity in reaching God. সাধন চতুষ্টার কথা বলেছি, বিবেক, বৈরাগ্য, সৎ সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। তার মধ্যে বৈরাগ্যের কথা স্বামীজি বলছেন প্রাইমারি নেসেসিটি। বিবেক তো প্রিপারেশন, আর বৈরাগ্য হলো সেই পথ চলাটা শুরু। বৈরাগ্য যাকে ঠাকুর বলছেন কথামৃতে যে ঈশ্বরে অনুরাগ এবং সংসারে বিরাগ, শুধুমাত্র সংসারে বিরাগ নয়, সঙ্গে ঈশ্বরে অনুরাগ। I had always great hopes for Madras, and still I believe that Madras will come a spiritual wave to deluge India. I can only say Godspeed to your good intentions, but here my son are the difficulties. স্বামীজি আশা প্রকাশ করছেন যে মাদ্রাস আজকে চেন্নাইয়ের মাধ্যমে বা সেখান থেকে আধ্যাত্মিক স্রোত, যেটা অতীতকালে দক্ষিণ ভারত থেকে ভগবত আদিপাত্র শঙ্করাচার্য এবং দক্ষিণের অসংখ্য শৈব যে আমরা জানি এবং বৈষ্ণব নানা বিখ্যাত যারা ওখানে ছিলেন সাধকরা এবং সিদ্ধরা, স্বামীজি বলছেন আবার সেই দক্ষিণ থেকে আবার উঠবে, ভবিষ্যতে সেটা হবে হয়তো নানা সময় স্বামীজির কথা অনুযায়ী একসময় সেটা আবার নতুন করে জাগবে। এখন আমরা নানা ওঠাপড়া দেখছি বর্তমান যুগের ক্ষেত্রে নানা কারণে জগতের দেশের মধ্যে। তো স্বামীজি বলছেন যে হোয়াট ইজ দ্য ডিফিকাল্টি তোমার এই মুহূর্তে বৈরাগ্যের পথে সংসার ত্যাগের জন্য? ফার্স্ট প্লেস দ্যাট নো ওয়ান টু টেক আ হ্যাস্টি স্টেপ, তাড়াহুড়ো করে কিছু করো না, আগে ধীর সিদ্ধান্ত ভেবে চিনতে। আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ প্রতাপচন্দ্র মজুমদারকে দক্ষিণেশ্বরে মনে করেছেন যে তিনি তার বাড়ির, তার যে পরিবার ইত্যাদি ত্যাগ করে, তাদের ছেড়ে দিয়ে, তাদের দেখাশোনা না করে তিনি দক্ষিণেশ্বরে চলে এসেছিলেন। ঠাকুর বারবার বলতেন যে আগে পরিবার তার দেখাশোনার জন্য ফিরে যাওয়ার ব্যবস্থাপনা করো, কিন্তু তিনি চাইতেন না। এখানেও স্বামীজি সেই জন্য এই একই কথা দেখবো মনে করাচ্ছেন যে তাড়াহুড়ো করো না। সেকেন্ড প্লেস ইজ ইউ মাস্ট হ্যাভ সাম রেসপেক্ট ফর দ্য ফিলিংস অফ ইউর মাদার অ্যান্ড ওয়াইফ। ঠিক এক কথা যেটা ওই শ্রী রামকৃষ্ণ প্রতাপচন্দ্র হাজরা বাবুকে বলতেন দক্ষিণেশ্বর, সেই কথা স্বামীজি মনে করাচ্ছেন তোমাকে আগে সে তাদের কথা দেখতে ভাবতে হবে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। ট্রু দ্যাট ইউ মে সে দ্যাট উই আর ডিসাইপলস অফ রামকৃষ্ণ, অর্থাৎ স্বামীজিদের নিজেদের কথা, they had not always shown great deference to the opinions of our parents. তুমি আমাদের বলতে পারো যে আমরাও তাই, অর্থাৎ স্বামীজি এবং অন্যান্য গুরু ভাইরা তারাও অনেকে তো তাই করেছেন, তারা বাড়ির কথা শোনেননি, তাদের বাবা মার কথা শোনেননি, তারা চলে এসে দু একজন যারা বিবাহিত ছিলেন তারা যেমন এসেছেন। কিন্তু এখানে তিনি বলছেন যে বলতে পারো বটে, কিন্তু বাট আই নো ফর শিওর দ্যাট গ্রেট থিংস আর ডান অনলি বাই গ্রেট স্যাক্রিফাইস। আমি জানি তোমার এই যে ভাব সেটা অস্বীকার করছি না, একমাত্র বড় স্বার্থ ত্যাগের মাধ্যমেই বড় কাজ সম্ভব। যে জন্য স্বামীজি বলছে যে ভারতের আইডিয়াল, ন্যাশনাল আইডিয়াল অফ ইন্ডিয়া ইজ রিনাউন্সিয়েশন অফ সার্ভিস। সেই জন্য নিবেদিতা যে ভারতের পতাকা বানিয়েছিলেন তাতে বজ্র তার মধ্যে তার এঁকেছিলেন। বজ্র অর্থ সে দধিচির বজ্র, যিনি নিজের শরীর ত্যাগ করে ইন্দ্রের জন্য বজ্র দিয়েছিলেন নিজের শরীরে অস্থি থেকে। তো বলছেন আমি জানি যে ত্যাগ ছাড়া সম্ভব নয়, উপনিষদ তাই বলছেন ত্যাগের মাধ্যমে পাওয়া যায়। I know for certain that India requires the sacrifice of her highest and best, and sincerely hope that it will be your good fortune to be one of them. স্বামীজি বলছেন জানি যে ভারতের জন্য, অন্য চিঠিতে অনেকে বারবার বলেছেন যে ভারতের মানে ভারত মাতা তার বলিদান চাইছেন তার শ্রেষ্ঠ অনেক সন্তানদের
তবে স্বামীজি অন্য জায়গায় নিবেদিতকে বলছেন যে কিছু মানুষ তার জীবন দিয়ে ব্রিজ যেন তৈরি করে, আর সহস্র মানুষ সে ব্রিজের উপর দিয়ে পার হয়ে যায়। অর্থাৎ যারা মহৎ, যারা তাদের নিজের স্বার্থ ত্যাগ বলিদানের মাধ্যমে একটা পারাপারের ব্রিজ নিজের জীবন দিয়ে তৈরি করতে হবে, আর অসংখ্য মানুষ সেই জীবন ব্রিজের উপর দিয়ে পার করে তারা অনায়াসে পার হবে। তো বলছেন ওই জন্য ইন্ডিয়া রিকোয়ার্স দ্য স্যাক্রিফাইস বেস্ট অ্যান্ড হায়েস্টের জন্য, এবং তুমি যদি তাদের মধ্যে হও সেটা আমিও চাই। তারপরে কিন্তু বলছেন যে প্র্যাকটিক্যাল যেটা যেটা করণীয়, কিভাবে কি করণীয়। থ্রুআউট দ্য হিস্ট্রি অফ ওয়ার্ল্ড ইউ ফাইন্ড গ্রেট মেন make great sacrifices and mass of mankind enjoy the benefit। ওই একই কথা যেটা আমরা নিবেদিতার সূত্রে বললাম, যে সেখানে দেখি যে অনেক বড় মহাপুরুষ তারা বড় আত্মত্যাগ করছেন, আর বাকি অ্যাজ এ মাস অনেক সাধারণ মানুষ যারা, যেটা ঠাকুর বলতেন যে যেমন সেই অবতার ইত্যাদি মহাপুরুষ আচার্যরা, তারা যেমন গঙ্গায় বা নদীতে বড় বাহাদুরি কাঠের মতো, তারা নিজেও ভেসে যায় এবং অনেক মানুষকেও পার করে যায় স্টিমার ইত্যাদি, কিন্তু ছোট আঘাতে কাঠ নিজে কোনো রকমে ভেসে যায় কিন্তু অপরে চাপলে ডুবে যায়। তো সেই রকম বলছেন যে যারা মহাপুরুষ বড় মানুষ তারা নিজের ত্যাগের মাধ্যমে অসংখ্য মানুষের তারা ভালো করেন, তারা কল্যাণ করেন। If you want to give up everything for your own salvation, it is nothing। এরপরে স্বামীজি যে ইম্পর্টেন্ট এমফাসিস বারবার স্বামীজি চিঠিতে, যেটা নতুন যে দৃষ্টিকোণ জগতের জন্য নতুন একটি যে স্পিরিচুয়াল ওয়েভ তৈরি করেছে, তার মধ্যে যে এই ভাবটি, যেটা গীতাতে লোক সংগ্রহের জন্য আগে বলা ছিল, অতীতে আমাদের শাস্ত্রে ছিল, কিন্তু পরবর্তীকালে অনেক স্বার্থপরতা নানা সময় কলুষতা ডুবে যায়। স্বামীজি সেটি আবার নতুন করে মনে করাচ্ছেন ধর্মের অভ্যুত্থানের এই ভাবটি, যে ইফ ইউ ওয়ান্ট টু গিভ আপ এভরিথিং ফর ইউর ওন সালভেশন ইট ইজ নাথিং। শুধুমাত্র নিজের মুক্তির জন্য কিছু চেষ্টা করো সেটি মাত্র স্বার্থপরতা। এটা খুব বড় কথা স্বামীজি বলছেন, যেটি স্বামীজিকে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন। স্বামীজি যখন নিজে চাইছেন যে আমি সমাধিতে ডুবে থাকবো, আর 3-4 দিন বাদ বাদ একটু শরীর সমাধি থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করবো, শরীর রক্ষা, আবার সমাধিতে ডুববো। স্বামীজিকে তখন ঠাকুর বকেছিলেন যে তুই বড় ছোট লোক, যে হীন বুদ্ধি, যে আমি ভেবেছিলাম তুই বট গাছের মতো হবি, তুই তো বলিস যে যো কুছ হ্যায় সে তুই হ্যায়। তো সেই জন্য তোকেও সেরকম হতে হবে যে শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। সকলের জন্য সকলটা কি পর নয়? মা যেমন বলছেন কেউ পর নয়, জগৎ তোমার। এটাই বেদান্তের মূল বাণী, সর্বম সর্বম খলবিদম ব্রহ্ম। যে সকলটা আমার থেকে আলাদা নয়। গীতাতে যেটি বলা হচ্ছে বারবার, যে আমি অর্থাৎ আমার মানে এই কাঁচা আমি নই, এই ইগো নয়, কিন্তু আমার যেটা স্বরূপ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ, সেটি কিন্তু সমগ্র জগতের মধ্যে, সেখানেই আসলে সেই স্বরূপই, সেই সত্তাই রয়েছেন। সেই জন্য সকলের মধ্যেও তাকে সেই জাগানোর সেই ভাবটি লোক সংগ্রহার্থম যেটি, সেটি করা, যো কুছ হ্যায় তুই হ্যায়। তাই বলছেন যে নিজের জন্য শুধু ভাবা সেটি কিছুই নয়। ডু ইউ ওয়ান্ট টু ফরগো ইভেন ইউর ওন সালভেশন ফর দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড? এটা আরো এক ধাপ ওপরে নিয়ে যাচ্ছেন স্বামীজি। বলছে তুমি কি জগতের মঙ্গলের জন্য তুমি নিজের মুক্তিও কি ছাড়তে পারো? স্বামীজি অন্য জায়গায় চিঠিতে বলছেন যে পরের ভালো করলে নিজের ভালো হয়, পরের মুক্তির জন্য চেষ্টা করলে নিজের মুক্তির পথ প্রশস্ত হয়। স্বামী বিরজানন্দজিকে তিনি যখন ওই স্বামীজি আমেরিকা যখন ফিরলেন, বিরজানন্দজি তখন আলমবাজার মঠে স্বামীজির সেবা করছেন। স্বামীজি একসময় তাকে আর আরো একজন তার বোধহয় প্রকাশনজিকে, দুজনকে বললেন যে বর্তমান যে পূর্ব বাংলা, সেখানে ঢাকা ইত্যাদি গিয়ে সেখানে ধর্ম প্রচার করার জন্য সেখান থেকে ডাক এসেছে বলে। তো প্রথমে বিরোচন্দ্রীরা বললেন যে এখন তো আমি নিজেই জানি না, আগে আমি সাধন ভোজন করে ঈশ্বর লাভ করি, তারপর করবো, তারপর দেখা যাবে। স্বামীজি জোর করছেন, তিনিও রাজি হচ্ছেন না। তারপর স্বামীজি তখন বললেন যে তুই যদি শুধু নিজের মুক্তির জন্য চেষ্টা করিস তাহলে তুই রসাতলে জাহান্নামে যাবি, আর তুই যদি পরের মুক্তির জন্য, পরের ভালোর জন্য কাজ করিস, চেষ্টা করিস, তাহলে এই মুহূর্তে তুই মুক্ত হয়ে যাবি। স্বামীজির কথা শুনে জোর, তার যে আধ্যাত্মিক ভাব, তখন বিরোচন্দ্র সেই তার মধ্যে একটা রিভলিউশন, বিপ্লব জেগে গেল তার মনের মধ্যে, এবং তিনি স্বামীজি তার মাথায় হাতে আশীর্বাদ করলেন, সে শক্তি সঞ্চার যেন করলেন, এবং তিনি তখন গেলেন সেই পূর্ব বাংলায়, ঢাকায়। এবং সেই সময় বলা আছে যে অন্যরা তখন বলছেন যে তিনি জসমিন ম্যাকলাউড, তিনিও চিঠিতে বলছেন, অন্যরা খবর জানাচ্ছেন নানা সূত্রে, যে অসাধারণ তিনি ভালো কাজ। এবং স্বামীজি সেই সময় বিরোজানন্দজিকেও বলা হয় কিছু মন্ত্র তাকে বলে দিয়েছিলেন
যে যদি ওখানে তাকে দীক্ষাও দিতে হয়, গুরুকরণও যদি কাউকে গুরু প্রয়োজন পড়ে, সেটাও তার জন্য কিছু মন্ত্র তাকে শিখিয়ে দিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন প্রয়োজন হলে। তা সেইভাবে সেই যে ভাবটির কথা বলছেন, এটিও সেখানে এখানেও ডক্টর নঞ্জনরাকেও সেটি মনে করাচ্ছেন যে তুমি অপরের জন্য যে নিজের মুক্তির ইচ্ছাও ছেড়ে দিয়ে পরের জন্য তুমি করতে পারো কিনা। এটাই যুগে যুগে আমাদের সনাতন যে ভাবধারা, এটার মধ্যে পরের জন্য ভাবা, নিজের জন্য ত্যাগ করে। অন্যভাবে ভাগবতও আছে, প্রহ্লাদ যখন বলছেন নরসিংহ অবতারকে হিরণ্যকশিপুর বধের পরে, হিরণ্যকশিপু যখন বধ হওয়ার পরে তখন প্রহ্লাদ কাছে বর দিতে চাইছেন নরসিংহ অবতার, তখন প্রহ্লাদ শুধু বলছেন যারা আমার উপরে এই এত অত্যাচার করেছে, ক্ষতি করেছে, অন্যান্য সব অসুররা, তখন রাক্ষস ইত্যাদি যারা দৈত্যরা, তাদের যেন কোনো কিছু, তাদের যেন কল্যাণ হোক, মঙ্গল হোক, তাদের ক্ষমা করে তাদের ভালো হোক। অর্থাৎ তিনি নিজের সকল কষ্ট যা কিছু এতদিন হয়েছে, আমরা জানি প্রহ্লাদকে সেই হিরণ্যকশিপু মেরে ফেলতে চাইছিলেন, পাহাড় থেকে ফেলে দেওয়া, হাতির নিচে পিষে দেওয়া, কত কষ্ট করা হয়েছিল, কিন্তু তিনি সকলকে ক্ষমা করছেন, যে অন্য সকল অসুর দৈত্য ইত্যাদি, বলছেন যে সকলকে ক্ষমা করে, এবং যে সকলের মধ্যে যেহেতু তুমি যেহেতু আছো, যেহেতু স্বয়ং ঈশ্বরই সকলের মধ্যে রয়েছেন, যেমন তিনি সেই থামের মধ্যেও দেখিয়ে হিরণ্যকশিপুকে বলছেন, সেইভাবেই বলছেন যেন সকলের কল্যাণের জন্য যেন প্রার্থনা করছেন, যে শুধুমাত্র নিজের জন্য কিছু চাইছেন না, যে বর নেবার সময় নিজের পার্সোনাল বেনিফিট চাইছেন না, সকলের জন্য, পরের জন্য চাইছেন। কারণ পরের মধ্যে সে তিনি একই আত্মা রয়েছেন, সে একই ব্রহ্ম সকলের মধ্যেই রয়েছেন। সেই জন্য বলছেন এই কথাটাই স্বামী এরপরে বলছেন, বিশাল বড় কথা একটি, যেন ভুবনেশ্বরের মন্ত্র, ইউ আর গড, থিঙ্ক অফ দ্যাট। এই শব্দটির মধ্যেই এটি যেন উপনিষদের মন্ত্রের মতো, এর মধ্যে সেই উত্তরটি স্বামী দিয়ে দিচ্ছেন। এর উপনিষদের শ্বেতকেতুকে তার পিতা বলেছিলেন তত্ত্বমসি শ্বেতকেত, তুমি সেই, এখানে সেই কথাটি যেন স্বামী যেন সেই মন্ত্রটি দিয়ে দিচ্ছেন। প্রথমে বললেন যে তুমি যা চাইছো সেটা ভালো করছো, মানে তুমি ত্যাগের পথে যেতে চাইছো। দ্বিতীয় কথা বললেন তার আগে তুমি ঠান্ডা মাথায় ভাবো তোমার স্ত্রী, মা ইত্যাদির কথা। এরপরে বললেন কিন্তু শুধুমাত্র যদি তুমি নিজের জন্য ত্যাগ করতে চাও তাহলে সেটা কিছুই নয়। তারপর আরো এক ধাপ উপরে উঠলেন, বললেন যে তুমি কি অপরের জন্য, জগতের লোকসংগ্রহের জন্য নিজের কল্যাণ, নিজের যে মুক্তি, সেটাও ত্যাগ করতে পারো। তারপর তার ব্যাখ্যাটা স্বামীজি দিলেন, ইউ আর গড, থিঙ্ক অফ দ্যাট। এটা যেন উপনিষদের মন্ত্রই যেন ইংরেজি ভাষা স্বামীজি বলছেন, কারণ কেন তুমি সেই, তুমি যখন সেই, আর তুমি যখন সকলের মধ্যে রয়েছ, সেই জন্য তোমার নিজের জন্য, যে শুধুমাত্র নিজের জন্য স্বার্থপরতা ভাবা, সেটা অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত নীচ কাজ। তুমি বরং তুমি যখন নিজে যে সেটা জানো, এবং সেটি অপরের মধ্যে যখন সেই তিনিই রয়েছেন বা তুমিই রয়েছ, তখন অপরের যে দুঃখ কষ্ট তাদের দূর করার জন্য প্রচেষ্টা করে, সেটি এই জগতের এই যুগের, এটি যুগ ধর্ম, যে শিবজ্ঞানী দীপস্বরূপ যেটা ঠাকুর স্বামীজিকে শেখালেন, সেই কথা মনে করাচ্ছেন। এরপর বলছেন সেটা কি করে করবে, সেটা আমাদের প্রত্যেক মানুষের জন্য, যে যেখানে আছে, যে গৃহস্থ, যে সন্ন্যাসী, যে ব্রহ্মচারী, প্রত্যেকে নিজের জীবনে নিজের ভাবে সেটা প্রয়োগ। নিবেদিতাকে স্বামীজি যেমন, তিনি চিরকাল তিনি ব্রহ্মচারিণী রূপে, স্বামীজি তাকে ব্রহ্মচারী দীক্ষা দিলেন। এখানে নাঞ্জনরাকে একভাবে বলছেন। তো যে ব্যাখ্যাটা, যে অ্যাডভাইস এরপরে স্বামীজি দেবেন, এটি আমাদের প্রত্যেক মানুষের নিজ নিজ বর্ণ, আশ্রম, ধর্ম অনুযায়ী সেটা প্রয়োগ করতে হবে। এখানে ওনাকে যেটি বলছেন সেটা পড়ি। বলছেন যে মাই অ্যাডভাইস টু ইউ ইজ টু লিভ দ্য লাইফ অফ আ ব্রহ্মচারিণ। তাকে ওই সময় কেন বলছেন না, তিনি অলরেডি তিনি ত্যাগ করে সন্ন্যাস নিতে চাইছিলেন, সেখানে তিনি বলছেন ধাপে ধাপে করো, এই ভেবে প্রথমে তুমি ব্রহ্মচর্যের এই জীবন এটি প্রথমে পালন করো। কিভাবে? দ্যাট ইজ giving up all sexual enjoyments for the certain time, live in the house of your father। অর্থাৎ সকল ভাবে তুমি ব্রহ্মচর্য, অর্থাৎ তুমি এই ওইভাবে জিতেন্দ্রিয়তা বা তুমি সেই ভাব রক্ষা করে তিনি কিছু সময় তোমার বাবার কাছে, সেইখানে তুমি কিছু সময় থাকো, সেই ভাব নিয়ে। ঠাকুর এর প্রত্যেকের ধর্মের কথা বলছেন, তিনি গৃহস্থদের ক্ষেত্রে তাদের বলছেন যে তাদের ক্ষেত্রে হচ্ছে যে একমাত্র তারা শুধুমাত্র ওই কোন রকম শুধুমাত্র মানে অন্যরকম কোনো অ্যাডাল্টারি বা কোনো পরস্ত্রী বা কোনো চিন্তা বা না করে, একমাত্র প্রয়োজন হলে
নিজ স্ত্রী স্বামীর সঙ্গে তারা ভাই বোনের মতো থাকবে। যদি একটি দুটি সন্তান হওয়ার পরে তারা ভাই বোনের মতো থাকবে। তো সেখানে স্বামীজি ওই ঠাকুর সেখানে ওই ভাবটি যে নিচ্ছেন, এই যে এখানে যে ভাবটি টিপিক্যালি পুরো ব্রহ্মচারীর ভাবে বলছেন, ইনি ত্যাগী হতে চাইছেন, সন্ন্যাস চাইছেন, গৃহস্থর জন্য ঠাকুর সেইভাবে বলেছেন। যেটা বলছেন যে চৈতন্যদেবের শিষ্যরা, গৃহস্থ শিষ্যরা অন্তরে সন্ন্যাসী হয়ে, অন্তরে ত্যাগ হয়ে সংসারী অনাসক্ত হয়ে থাকতেন। এই জন্য স্বামীজির এই যে উপদেশটি, এটি প্রত্যেকের বর্ণ আশ্রম ধর্ম ভাগ অনুযায়ী প্রত্যেকে নিজ নিজ ভাবে প্রয়োগ করতে পারেন। স্বামীজি বলছেন দিস ইজ এ কুটি চকা স্টেজ। সন্ন্যাসী ক্ষেত্রে যদি বলা হয় এটি কুটি চকা বহুদক, এই ভাব নানাভাবে সন্ন্যাসীর ভাগ করে, হংস পরমহংস অবধূত ইত্যাদি ভাগ আছে। তার মধ্যে একটি ভাব হচ্ছে কুটি চকের বহুদক। যে কুটি চক হচ্ছে যে যখন সে একই স্থানে থেকে এক স্থানে থেকে সাধন ভোজন করা। স্বামীজি এর আগেও দেখেছি চিঠিপত্রে প্রমোদাস মিত্র বাবাকে বলছেন যে কুটি চক অর্থাৎ যখন শুরুর দিকে যখন জীবনের আধ্যাত্মিক ভিত তৈরি হচ্ছে, যেমন ঠাকুর বলছেন ছোট গাছকে যখন বড় হয় তখন তাকে বেড়া দিয়ে ঢেকে রাখতে হয়, না হলে গরুতে সেটা ছাগলে মুড়িয়ে দেয়, খেয়ে ফেলে। কিন্তু গাছ যখন বড় হয়ে যায় তখন বেড়া লাগে না, তখন তাতে হাতি বেঁধে রাখলেও কোনো ক্ষতি নেই। তাই সেইভাবে বলছেন যে আধ্যাত্মিক জীবনের শুরুতে কুটিচক্রে একই স্থানে থেকে, নির্দিষ্ট স্থানে থেকে সেখানে সাধন ভোজন করা। এটা খ্রিস্টান মনাস্ট্রিতে এরকম ভাব, কতগুলো ওদের ক্ষেত্রে এরকম ভাগ করা হয় বিভিন্ন ভাবে। তা এই ভাবটি হচ্ছে প্রথম জীবনে। আর পরে যেটা বহু উদক বলা হয়, বহু উদক, বহু উদক অর্থাৎ নানা জায়গায় ঘুরে সেখানে জল পান করা, যে শব্দটি থেকে আসছে। তো মানে হচ্ছে সেখানে নানা জায়গায় ঘুরে যখন সে পরমহংস বা অবধূত, সে সন্ন্যাসীর উচ্চস্তর হয়ে যাচ্ছেন, তখন সেই মানুষটির এক জায়গায় পড়ে আর না থাকলেও হবে। সেই গাছের যেমন বেড়া তখন সরিয়ে দিতে হয় গাছ বড় হয়ে গেলে, তখন সেই ত্যাগী বহু দকের হতে নানা স্থানে তিনি উদক জল পান করার মতো নানা স্থানে তিনি, যে সন্ন্যাসী যেমন 3 দিনের বেশি এক জায়গায় থাকবেন এইভাবে বলা হতো ট্র্যাডিশনাল, যেটা অর্থোডক্স আগের ভাবে। তো সেই রকম ভাবে একমাত্র চাতুর্মাসের সময় ছাড়া, চতুর্মাসের সময় ছাড়া, বৃষ্টির সময় ছাড়া এইভাবে ঘুরতেন। এই প্রথম সময় এই কুটি চক্করের কথা বলছেন যে তুমি এইভাবে তুমি বাবার কাছে থেকে কিছুদিন তুমি এই ব্রহ্মচর্য পালন অর্থাৎ জিতেন্দ্রিয় ইন্দ্রিয় সংযম করে থাকার চেষ্টা করো, এটা বিগিনিং। এরপরে বলছেন ট্রাই টু ব্রিং ইউর ওয়াইফ টু কনসেন্ট টু ইউর গ্রেট স্যাক্রিফাইস ফর দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড, এবং তার মধ্যে তাদের তৈরি করো যাদের তুমি ত্যাগ করে আসতে চাইছো। এর আগে বললেন যে মায়ের কথা ভাবো, মায়ের তোমার স্ত্রীর কথা ভাবো। এই সময়টার মধ্যে তোমার স্ত্রীকে সেখানে তৈরি করবে যে যাতে তারা, তুমি চলে গেলে একটা তোমার তাদের আর্থিক অসুবিধা না হয়, আর তারা মানসিকভাবে তারা সেটা মেনে নিতে পারে। যেমন আমরা জানি যাজ্ঞবল্ক্য, আমরা উপনিষদে জানি যাজ্ঞবল্ক্য যখন তিনি সংসার ত্যাগ করতে চাইছেন, তার যে দুই স্ত্রী, তার সেখানে তিনি বলছেন তার স্ত্রীদের যে আমি এখন সংসার ত্যাগ করে চলে যাব, অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করব, তখন তোমাদের কাছে আমি আমার সম্পত্তি দিয়ে দিতে ভাগ করে। তখন তার মধ্যে একজন স্ত্রী তিনি বললেন যে যে সম্পত্তি দিয়ে আমি সেই আত্মাকে পাবো না, সেই সম্পত্তি দিয়ে কি করবো বলে সেখানে তার উপনিষদে তার বিস্তৃত আলোচনা ব্যাখ্যা আছে। এখানেও সেটি সেইভাবে তিনি, এখানে স্বামীজি ওকে মনে করাচ্ছেন তোমার স্ত্রীকেও, তাকেও তুমি যে পথে যেতে চাইছো তার জন্য তিনি যেন সেটা কষ্ট না পান, এবং তিনি সংসারে থেকেও যিনি যেন যদি তাতে তপস্যা করে তিনিও ধর্মের পথে এগোতে পারেন, সেটা করতে পারেন। কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি সেখানে উভয়ও যান। যেমন অন্য ক্ষেত্রে যেমন শ্রীরামের বনবাসের সময় সঙ্গে সীতা মা যাচ্ছেন, বা পাণ্ডবদের তাদের যেমন বনবাসের সময় দ্রৌপদীর সঙ্গে রয়েছেন। আবার আমরা আরো একটি জানি যেটা যখন ধৃতরাষ্ট্র গান্ধারী তারা যখন বানপ্রস্থে যাচ্ছেন, তখন ধৃতরাষ্ট্রের সঙ্গে গান্ধারীও যাচ্ছেন। এবার এমনকি তখন রাজমাতা কুন্তিও তিনিও তখন চলে যাচ্ছেন। সেই জন্য অনেক ক্ষেত্রে যে সেক্ষেত্রে স্বামী স্ত্রী একসাথেও তিনি ধৃতরাষ্ট্র গান্ধারীর মতো একসাথেও সেই ধর্মের পথে যেতে পারে। তো এখানে সেটি বলছেন যে কিন্তু তুমি স্ত্রী ঘরেই থাকবে, তাকে অন্তত মানসিকভাবে তৈরি করা, টু ব্রিং ইউর ওয়াইফ ইন কনসেন্ট ফর দ্য গ্রেট স্যাক্রিফাইস গুড অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে বলছেন যে ইফ ইউ হ্যাভ বার্নিং ফেথ and all conquering love and mighty purity, I do not doubt that you will shortly succeed. যে তোমার এই বিশ্বাস, শ্রদ্ধা, ভালোবাসা, পবিত্রতা থাকলে তুমি অবশ্যই সফল হবে। স্বামী অন্য জায়গায় বারবার বলছেন পিউরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স, যেটা গীতাতে বলা হচ্ছে যে শ্রদ্ধা, তৎপরতা আর সংযতেন্দ্রিয়,
এই তিনটি এখানে স্বামীজি বার্নিং ফেথ হচ্ছে শ্রদ্ধা, যেটা পেশেন্টসের কথা যেন ভাবে, এই প্রথম পেশেন্টস কথা ফেথ বলছেন। লাভ আর পিওরিটি সংযতেন্দ্রিয়, পিওরিটি সেটির কথা। আর লাভের মধ্যে দিয়ে লাভই সেটা পারসিভিয়ার করে, তাতে বুলডগ টেনোসিটির মতো যেটা ওই তৎপর হয়ে যায়, ভালোবাসার মাধ্যমেই সেটা মানুষ তৎপর হয়ে তার অপরের জন্য সেবা জন্য করতে পারে। যেটা স্বামীজি যেমন একটা অন্য উদাহরণ দিচ্ছেন, যে একজন মহিলা তিনি রাস্তায় চলছেন, কিন্তু সেখানে যদি হঠাৎ একটা রাস্তায় সিংহ বা কিছু এসে যাবে, সেই মহিলা যেন সঙ্গে সঙ্গে তিনি রাস্তা ছেড়ে পালিয়ে যাবেন। কিন্তু যদি তার সন্তান যদি রাস্তায় থাকে আর সেখানে যদি সিংহ আসবে, মহিলা নিজের প্রাণ ত্যাগ করেও সেখানে ওই সন্তানের বাঁচানোর জন্য সিংহের মুখে যেতেও ভয় পাবেন না। অর্থাৎ সেই লাভ বা পারসিভিয়ারেন্স, বুলডগ টেনাসিটি যেটা, সেটি কথা এই ভাবটিতে আসছে। তাহলে তিনটেই এই স্বামীজির কথার মধ্যে বারবার, পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স, বা গীতার কথায়, গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগে আছে শ্রদ্ধা, সংযতেন্দ্রিয়, তৎপরে এটি আসছে। এটি একটি উদাহরণ, বিখ্যাত উদাহরণ আছে স্বামীজির নিজের জীবনের, তার স্বামীজির পিতার জীবনের ক্ষেত্রে। স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত, তার যিনি পিতা আমরা জানি যে দুর্গাপ্রসাদ দত্ত, তিনি সন্ন্যাস সংসার ত্যাগ করেছিলেন। একবার তার বিশ্বনাথ দত্তের মা, এবং বিশ্বনাথ দত্ত খুব ছোট্ট ছিলেন, যখন বাচ্চা ছিলেন, তখন তাকে নিয়ে তিনি এই নৌকায় করে যাচ্ছিলেন কোথাও তিনি তখন স্বামীজির পিতা বিশ্বনাথ দত্ত জলে পড়ে যান। তার যিনি বিশ্বনাথ দত্তের মাতা স্বামীজি, যিনি ঠাকুরবা যিনি হবেন, তিনি সাঁতার জানতেন না, কিন্তু তিনি কোনো দিক চিন্তা না করে সঙ্গে সঙ্গে সন্তানকে বাঁচানোর জন্য তিনি সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন, এবং সাঁতার না জানলেও বাচ্চার শুধুমাত্র ওই হাতের মানে মুঠোটা, তার যে কবজিটা এত দৃঢ় সরে আঁকড়ে ধরেন। তারপরে অন্যান্য মানুষরা, মাঝি মোল্লারা দুজনকে জল থেকে উদ্ধার করেন, তাকে এবং বিশ্বনাথ দত্ত ছোট্ট বাচ্চা এবং তার মাকেও। এবং পরে দেখা যায় যে এত শক্ত করে ধরেছিলেন, নিজের সাঁতার না জানলো, যে ওই বলা হয় যে বিশ্বনাথ দত্তের হাতে যে তার মায়ের যে মুঠির দাগটা তার কবজিতে, ওটা দীর্ঘদিন ছিল। এত তীব্র করে ধরেছিলেন যাতে কোনোভাবেই যেন ঢুকতে না পারে। এটি হচ্ছে সেই ভালোবাসা, পারসিভিয়ারেন্স, বুলডগ টেনাসিটি, অল কনকারিং লাভ। এর স্বামীজি যে উদাহরণ দিয়েছিলেন, সেই রাস্তায় সিংহর মুখে বাচ্চা পড়লো, স্বামীজির জীবনের ক্ষেত্রে, স্বামীজির পিতার ক্ষেত্রে সেই বাস্তবিক সেটা ঘটেছিল, অক্ষরে অক্ষরে সত্য ঘটেছিল। এরপর মনে করেছেন যে গিভ ইয়োরসেলফ বডি অ্যান্ড সোল টু দ্য ওয়ার্ক অফ স্প্রেডিং দ্য টিচিংস অফ শ্রী রামকৃষ্ণ। ফর ওয়ার্ক কর্ম ইজ দ্য ফার্স্ট স্টেজ। তুমি ঠাকুরের যখন কথা জেনেছো, তার যে জীবন বাণী প্রসার প্রচারের জন্য তুমি কাজ করো। পরে যে চিঠিগুলো তো আপনারা নিজেরা পড়ে নিলে বা দেখবেন, যে ওই যে পত্রিকার কথা তিনি প্রকাশ করেছিলেন, যেটি পরবর্তীকালে বেদান্ত কেশরী হয়েছে, সেখানে স্বামীজি এনাকে কাজ করতে বলেছিলেন। এখানেও যেন সেইটিরই সূচনা স্বামীজি করছেন, যে কর্ম ইজ দ্য ফার্স্ট স্টেজ। গীতা তো বারবার সেটি মনে করাচ্ছেন, চতুর্থ জ্ঞানযোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে, যে কর্ম তোমাকে করে তবে তুমি কর্মের বন্ধন থেকে মুক্ত হবে, তবে তুমি কর্ম ত্যাগ তার মধ্যে হবে। বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করে রাতারাতি কখনোই জ্ঞান প্রাপ্তি হবে না, কিন্তু কর্ম করতে হবে, কিন্তু সকাম কর্মের ভাবে নয়, নিষ্কাম কর্মের ভাবে, যজ্ঞের ভাবে। যজ্ঞ মানে ঈশ্বর আরাধনার্থ কর্ম, যেটা গীতাতে আমরা দেখেছি চতুর্থ অধ্যায়। আর যেটির মানে হলো নিঃস্বার্থ পরার্থপর কর্ম, যেটি আজকের যুগে শিব জ্ঞানী জীব সেবার ভাবের কথা বলছেন। সে যে যেখানে থাক, যে গৃহস্থ, যে সন্ন্যাসী, যে ডাক্তার, যে ইঞ্জিনিয়ার, যে টিচার, যে হাউস ওয়াইফ, সকলের জন্য নিজ নিজ স্থানে বর্ণ আশ্রম অনুযায়ী সেই ভাবে কর্ম করতে হবে, কিন্তু সেই যজ্ঞের ভাব মানে সেই নিঃস্বার্থ ভাবে কর্ম করে, স্বার্থ ত্যাগ করে কর্ম করতে হবে। সেই কর্মযোগী ফার্স্ট স্টেজ। তার সঙ্গে স্বামীজি আরো একটি মনে করেছেন, যেটি বারবার স্বামীজি বলেছেন কলমোটে আলমোর লেকচারে, দ্য ফিউচার অফ ইন্ডিয়াতে, চেন্নাইতে আমেরিকা থেকে ফেরার পরও। তার আগেও স্বামীজি আলবারের যুবকদের বলেছেন, এখানেও আবার মনে করাচ্ছেন স্বামীজি, যেটা নিজেদের ক্ষেত্রে প্রমোদাস মিত্রকে বলেছিলেন, যে স্টাডি সংস্কৃত ডিলিজেন্টলি অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিস ডিভোশন। এই জায়গা হয়তো আমাদের ক্ষেত্রে অনেকটা ঢিলেমি হয়তো হয়ে যায়, বিশেষত যে পরবর্তীকালে স্বামীজির সময় অনুযায়ীও ওই তখন ম্যাকলোর যে 1835-এ তাদের যে ব্রিটিশ এডুকেশন সিস্টেম শুরু করলেন, তা সত্ত্বেও স্বামীজিদের সময় পর্যন্ত তাদের পঠন পাঠনে সংস্কৃত করা হতো, কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে কমতে কমতে, বিশেষ করে ভারত বিভাজনের পর 1947-এর পর থেকে অনেকটাই সংস্কৃত থেকে আমরা দূরে যেন সরে গেছি। এখন কিন্তু সেটা আবার নিজের নিজের প্রচেষ্টা, আমাদের সেটা করণীয়, যেটিতে আমাদের অনেকটা ফাঁকি রয়ে যায়। স্বামীজি মনে করেছেন স্টাডি সংস্কৃত ডিলিজেন্টলি।
তার কারণটা অন্য জায়গায় বলেছেন, সংস্কৃত গিভস কালচার। সংস্কৃত শব্দ থেকে সংস্কৃতি আসে, সংস্কৃতি মানে কালচার। স্বামীজি হচ্ছে ফিউচার অফ ইন্ডিয়া কলমো টলমার লেকচারে বলেছেন, আগে আমরা পড়েছি যে কালচারালি উইথস্ট্যান্ডস শক। বলছেন নলেজ ইজ অনলি স্কিন ডিপ, জ্ঞান মাত্র স্কিন ডিপ, অ্যান্ড ওটার দ্বারা সিভিলাইজেশন কখনো দাঁড়ায় না, সেটা থাকতে পারে না। একমাত্র কালচার যদি তৈরি হয় সেটি তবে আমাদের স্বামীজি সেই সব বক্তৃতা আগে বলেছেন, যে পরে বলবেন কলমো টলমোড়ায়, যে কত ভারতের ওপরে কত অত্যাচার, কত বৈদেশিক অত্যাচার, কত কিছু হয়েছে, কিন্তু আমাদের যেহেতু ধর্মের এই প্রাণ যেটি সংস্কৃতি এবং সংস্কৃতি সেখান থেকে ছিল বলে সেটি রক্ষা হয়েছে। তো সেটা আমাদেরও সেটি করণীয়। আমাদের পূর্বসূরীদের কাছ থেকে যা পেয়েছি আমরা, আমাদের বিপুল জ্ঞান ভান্ডার, আমাদের বেদ উপনিষদ শাস্ত্র ইত্যাদি সবেতে, রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদি, সেটি পরবর্তী উত্তরসূরিদের হাতে তুলে দেওয়ার জন্য একটি প্রদীপ যেন জ্বালিয়ে দিয়ে পরের যেন প্রদীপকে জ্বালিয়ে দেয়। তো সেই জন্য স্টাডি সংস্কৃত diligently as well as practice devotion. For you are to be a great teacher of mankind, and my Guru Maharaj used to say, বলছে মনে করাচ্ছেন, সেটি স্বামীজি আশীর্বাদ দিচ্ছেন যেন তার মধ্যে দিয়ে আমাদের সকলকে, যদি আমরা স্বামীজির পথ আমরা যে যতটা আমরা ফলো বা আমরা অনুসরণ করতে পারবো, আমাদের সকলকে স্বামীজি সেটি আশীর্বাদ দিচ্ছেন যে আমরা যেন তার আশীর্বাদে স্বামীজির যোগ্য সৈন্য হয়ে উঠতে পারি, এ ধর্মের অভ্যুদয় এই কাজে ভারতের উত্থানের মধ্যে দিয়ে বিশ্বের কল্যাণ, তার মধ্যে আত্মনমস্কার জগদ্ধিত হয়েছে। So that will be the great teachers of mankind. আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গায় নিজ নিজ স্থানে, যে একটি কবিতা আছে ইংরেজিতে, if in the forest if you are not the big long tree, you may be a small bush, but you remember the best bush that you can be. অর্থাৎ জঙ্গলের মধ্যে তুমি হয়তো বিশাল বড় কোনো বৃক্ষ গাছ হতে পারো না, তুমি হয়তো ছোট্ট ঝোপই হবে, কিন্তু সেই ছোট্ট জঙ্গলি ঝোপের মধ্যে তুমি তার মধ্যে বেশ সুন্দর ঝোপ হয়ে ওঠো, যে ঝোপটির মধ্যেও কোনো সুন্দর ফুল ফুটবে, সেটার মধ্যেও যেন যার যেটি কল্যাণ হবার সেটি থাকবে। এইটি প্রত্যেকের যেটুকু করণীয় আছে ছোট্ট হলো, যেমন সেই কাঠবেরেলি, যেমন রামের যখন সেতু বন্ধের সময় কাঠবেরেলি সামান্য মুখে করে সেই বালির দানা এনে দিলেন, তাতেই রামের আশীর্বাদ পেলেন তিনি। সেই বলে কাঠবেলের পিঠে যে দাগটি, সেই বলে রামের আশীর্বাদে তিনি হাত বুলিয়ে যেন সেই আশীর্বাদ করেছিলেন, সেই দাগ যেন কাঠবেলের পিঠে আজও রয়ে গেছে। স্বামী এই কথাটা নিজেও বলছেন কলমো টলমোড়ায়, যে আই ওয়ান্ট টু বি আ স্মল স্কুইরেল লাইক ইন রামাস সতীবন্ধ ব্রিজের সময়, সেইটুকুই। তো সেটাও আমাদের স্বামীজি আমাদের আশীর্বাদ করছেন এনার মধ্যে দিয়ে। তিনি বলছেন মাই গুরু মহারাজ ইউজড টু সে, ঠিক যেমন অর্জুনকে বলা যে শ্রীকৃষ্ণ কথা, সেটি শুধু তার জন্য নয়, আমাদের সকলের জন্য। এখানেও স্বামীজি এই যে চিঠিগুলি দিচ্ছেন, রঞ্জনের বাবা যাকেই দিচ্ছেন, সেটা তাকে উপলক্ষ করে তার লীলার সঙ্গে হিসেবে আমাদের সকলের জন্য দিচ্ছেন। বলছেন গুরু মহারাজ ইউজড টু সে, a pen knife is sufficient to commit suicide, but to kill others one requires gun and swords. অর্থাৎ নিজেকে মারার জন্য ছোট্ট একটা নরুন দিয়ে নিজেকে মারা যায়, নিজের কবজি কেটে লোকে সুইসাইড ইত্যাদি করে, কিন্তু অপরকে মারতে গেলে ঢাল তোরাল অনেক কিছু চাই। অর্থাৎ এখানেও যে নিজের উদ্ধারের জন্য, নিজের আত্মার মোক্ষার্থের জন্য গুরু যে ইষ্টমন্ত্র দেবেন সেটি সাধন করেই হয়ে যেতে পারে, কিন্তু যখন লোক কল্যাণার্থ জগৎহিতার জন্য তোমাকে আরো কিছু, যা গুরুর ইচ্ছায় তিনি যেমন বলবেন, সেগুলো শাস্ত্র বা কর্ম আরো কিছু দরকার। সেটাই বলছেন, ইন ফুলনেস অফ টাইম ইট উইল বি গিভেন আপ টু ইউ when to go forth out of the world and preach his sacred name. এখন তৈরি হও, এখন তাড়াহুড়ো করো না। স্বামীজিকেও ঠাকুর তাই বলেছিলেন কাশীপুরে। স্বামীজি যখন একটু সক্রিয় হতে তিনি অভেদানন্দজিকে, কালী মহারাজকে, তখন তারা বলছেন তুইও ধ্যান করে আমার হাঁটুতে এখানে হাতটা স্পর্শ কর। তিনি বলছেন যে হাতে যেন ইলেকট্রিক কারেন্টের মতো লাগছে। পরে ঠাকুর স্বামীজিকে ডেকে পাঠিয়ে তাকে বকছেন, বলতে ওরে জমতে না জমতেই খরচ, আগে তো তুই নিজের আগে তৈরি কর, পরে মা বলে দেবেন এটা দিয়ে মায়ের কি কাজ করতে হবে। তারপর বললেন তবু ছোনাটার ভাগ্য ভালো, ও স্বামীজির এই ভাবটা নিয়ে যেমন তিনি বলেন। তো এখানে তাই বলছেন যে সময় যখন আসবে তখন it will be given to you and to you when to go forth out of the world, যে জগতের জন্য জগতের দায় কি করতে হবে, তার নাম কি, প্রচার কি প্রয়োজন, তিনি তার ব্যবস্থা করবেন। শাশ্বত চূড়ামণিদেব ঠাকুর বলেছিলেন যে তার নাম, যে কেশবচন্দ্র সেনকে বলেছিল যে তিনি চাইলে তার নাম তিনি করবে, না হলে তুমি লেকচার দেবে, লোকে লেকচার দেওয়ার পরেই ভুলে যাবে, সেটা কারোর কিছু লাগবে না। সেটি ওই জন্য মনে রাখতে হবে, আমরাও ওই যা কিছু পড়াশোনা যা কিছু সেটা কিন্তু পরকে শিক্ষা দিয়ে পরকের জন্য, শুধু নিজেদের শেখা নিজেদের বোঝার জন্য।
এখানেও যা আমরা এই পড়াশোনা শিক্ষা শ্রদ্ধায় যা কিছু করছি আমরা একা বা একসঙ্গে, সেখানেও যে পরকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্য নয়, নিজে আরো ভালো করে বোঝার জন্য, নিজে আরো করে বোঝার জন্য, নিজে আরো পবিত্র হওয়ার জন্য, নিজে আরো আরো তার মধ্যে তার কৃপা আরো আসার জন্য, সেই সাধ্যায় নিয়ে যাতে আমরা অন্তত মন একটি শুদ্ধ ভাবে উচ্চ ভাবে থাকে, এটি উদ্দেশ্য। পরকে শিখে বিশাল কোনো ওই ভাবের উদ্দেশ্য নয়, শুধু নিজের জন্য। তার মধ্যে ঈশ্বরের ইচ্ছায় যার যার যেমন যে বুঝবেন সেটা তার কৃপাতে। তো ইয়োর ডিটারমিনেশন ইজ হোলি অ্যান্ড গুড, স্বামীজি তাকে খুব উৎসাহ দিচ্ছেন যে তুমি যা চাইছো যে ত্যাগের পথে, অত্যন্ত সেটি ভালো। গড স্পিড টু ইউ, স্বামীজি তাই আরো আশীর্বাদ করছে, ইংরেজি ভাষায় যেটি বলা হয় যে গড স্পিড, তোমার কল্যাণ হোক, তুমি যা চাইছো তাই হোক। বাট আবার মনে করলেন ডু নট মেক হেস্টি স্টেপ, তাড়াহুড়ো কিন্তু করো না। ফার্স্ট পিউরিফাই ইয়োরসেলফ উইথ ওয়ার্ক অ্যান্ড ডিভোশন অ্যান্ড ইন্ডিয়া দ্যাট, ওই আগে কর্মের মাধ্যমে, উপনিষদ বেদেও তাই আছে, প্রথমে কর্মকাণ্ড, তারপর উপাসনা কাণ্ড, শেষে জ্ঞান কাণ্ড। ওই জন্যই প্রথমে বলছেন প্রথম কর্মের মাধ্যমে পিউরিফাই, চিত্তশুদ্ধি, তারপর ডিভোশন, উপাসনা কাণ্ড, বা দুটো পাশাপাশি, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ শুড গো হ্যান্ড ইন হ্যান্ড, দুটো একসঙ্গে পাশাপাশি করো। এরপর বলছেন ইন্ডিয়া হ্যাজ, এটি একটা খুব বড় কথা আবার মনে করছেন আমাদের, ইন্ডিয়া হ্যাজ সাফার্ড লং, দ্য ইটার্নাল রিলিজন ইটার্নাল হ্যাজ সাফার্ড লং, ভারত অনেক যন্ত্রণা সয়েছে এবং আমাদের এই ধর্মের উপরে অনেক যন্ত্রণা সইতে হয়েছে। এটি একটি বড় জিনিস, স্বামীজির শব্দটা যেভাবে ব্যবহার করছে এটি আমাদের মনে রাখা খুব ভালো, যে রিলিজিয়ন ইটার্নাল। আমরা যখন ইটার্নাল রিলিজিয়ন বলে দিই, অর্থাৎ সনাতন ধর্ম বলে দিই, তখন সনাতনটা একটা বিশেষণ করে দিই, অ্যাডজেক্টিভ করে দিই, আর ধর্মকে একটা নাউন করে দিই, এইভাবে আমরা ব্যবহার করি সাধারণত, সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। কিন্তু ধর্ম যে ভাবটি, স্বামীজি যখন ধর্ম এস ধর্ম সনাতন সংস্কৃতি যখন রয়েছে আমাদের, সেখানে কিন্তু ধর্মকে, সেই ধর্ম যেটি হচ্ছে সনাতন ধর্ম হচ্ছে, সেখানে হচ্ছে একদম ওই অর্থের নিচে যে প্রপার নাউন হিসেবে, অর্থাৎ যে সেখানে ধর্ম অর্থাৎ বিজ্ঞানের ভাব, যেন ধর্ম একটা যেমন সায়েন্স, সায়েন্স যেমন কোনো ভাগ হয় না, ইংরেজ সায়েন্স, ইন্ডিয়ান সায়েন্স, বা ওরকম করে হিন্দু সায়েন্স, খ্রিস্টান সায়েন্স হয় না, বিজ্ঞান যেমন একটি, সকল জাত সকল দেশের জন্য একই, সেখানে ধর্ম এটি হচ্ছে অন্তর্জগতের বিজ্ঞান। সকল যেটা সায়েন্স, যেটা ম্যাটেরিয়াল সায়েন্স হচ্ছে বহির্জগতের বিজ্ঞান, আর ধর্ম হচ্ছে অন্তর্জগতের বিজ্ঞান। সেটা একটাই, সেটা কোনো অনেকগুলো হয় না, যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম ওইভাবে হয় না, যে ধর্ম হচ্ছে সনাতন, এসব ধর্ম সনাতন। সেই জন্য স্বামীজি রিলিজিয়ান দ্যাট হুইচ ইজ ইটার্নাল এইভাবে বলছেন। এবং সেইটি নানা সম্প্রদায় হতে পারে, সেখানে শাক্ত, বৈষ্ণব, ইয়ে যেমন বৌদ্ধ, জৈন, শিখ, এবং আরো যদি ভাগ করা হয় বর্তমানে যেসব আব্রাহামিক যে সম্প্রদায়, অর্থাৎ এই খ্রিস্টানিটি বা ইসলাম, ইহুদি, এগুলো নিতে পারে ওই অর্থে। এখানে স্বামীজি ওই হায়েস্ট লেভেল থেকে বলছেন যে রিলিজিয়ান ইটার্নাল, এসব ধর্ম সনাতন, যেটি অনেক যন্ত্রণা হয়েছে ভারতের ক্ষেত্রে, আরো বিশেষভাবে ভারতের ক্ষেত্রে আরো বেশি, যেখানে কারণ এটি তার যেন তার জন্মভূমি ভারতবর্ষ, এবং ধর্ম যেন দুটো সিনোনিমাস, এবং সেইখানে যে ধর্মের ক্ষেত্রে যে উচ্চ আদর্শ তত্ত্ব অনুষ্ঠিত হয়েছে এবং আবিষ্কৃত হয়েছে এইসব ধর্ম সনাতন, তার মধ্যে অনেক হাজার বছরের বৈদেশিক আক্রমণের জন্য, আরো নানা কারণে, নিজ কারণেও, পতনের কারণেও, অস্পৃশ্যতা ইত্যাদি নানা কারণে, এবং বৈদেশিক কারণেও নানা আঘাত সইতে হয়েছে। But the Lord is merciful. Once more he has come to help his children, and the opportunity is given to rise to fallen India. ভারতের উদ্ধারের জন্য আবার আসছেন। ঠিক এই কথাটা অনেক পরে 1909 শ্রী অরবিন্দ বলবেন। তিনি আলিপুর জেল থেকে বেরিয়ে আসার পরে, আলিপুর জেলে তিনি যখন ছিলেন 15 দিন ধরে, যেটা স্বামীজি বলেছিলেন আগে, আই ওয়ান্ট টু বি এ ভয়েস উইদাউট এ ফর্ম, আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আমি অশরীরী বাণী হতে চাই, তাই হবো। স্বামীজির শরীর যে কালে 1902-তে, কিন্তু 1908-এ সেই অশরীরী বাণী রূপে 15 দিন ধরে অরবিন্দ আলিপুর জেলে তার বাণী, যজ্ঞের বাণী শুনলেন, এবং তিনি বললেন তার শ্রীকৃষ্ণ দর্শন ইত্যাদি হলো। এবং জেল থেকে বেরিয়ে বিখ্যাত উত্তরপাড়া স্পিচে ঠিক এই কথাটাই তিনি বললেন, যে আবার তিনি তিনি তার এই ঈশ্বর শ্রীকৃষ্ণ যেন তাকে সে বলছেন, তার স্বামীজির বাণীতে যোগ শিক্ষার পরে, যে এই আবার ভারতের উত্থান হবে, ভারতের উত্থান সে ধর্মের উত্থানের মধ্যে দিয়ে, সনাতন ধর্মের উত্থানের মধ্যে দিয়ে, সেটা বিশ্বের উত্থান। স্বামীজি কলমটা আপনারা বলছে, আই ওয়ান্ট টু কনকার দ্য হোল ওয়ার্ল্ড বাই থ্রু ইন্ডিয়া, বাট নট নাথিং লেস দ্যান দ্যাট। বাট কনকার যখন বলছেন জয় করতে চাই, বাট থ্রু স্পিরিচুয়ালিটি, নট দ্য সোর্ড, তরবারি দিয়ে নয়, এই আধ্যাত্মিকতার মাধ্যমে, ধর্মের মাধ্যমে, ধর্মের প্লাবন, ধর্মের জোয়ার মাধ্যমে, ধর্মের স্রোতের মাধ্যমে।
তো সেটি স্বামীজি এখানে বলছেন যে আবার ভারত জাগবে, এবং ভারত জাগলে ভারতের মধ্যে তো সারা বিশ্ব আর কল্যাণ হবে। এবং তারপরে একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলছেন এরপরে, ইন্ডিয়া ক্যান অনলি রাইজ বাই সিটিং অ্যাট দ্য ফিট অফ শ্রী রামকৃষ্ণ। ঠাকুর যেমন নিজে বলছেন এই যুগে হচ্ছে ডি গুপ্ত, আগের যুগে অন্য ওষুধ চলতো, নবাবী যুগের টাকা এই যুগে চলে না। এই যুগের জন্য যেন স্বামীজি মনে করাচ্ছেন যে ইন্ডিয়া ক্যান অনলি রাইজ বাই সিটিং অ্যাট দ্য ফিট অফ শ্রী রামকৃষ্ণ। রমেশচন্দ্র মজুমদার বলছেন, তিনি যে বিখ্যাত ওই ঐতিহাসিক, যে শ্রী রামকৃষ্ণ ওয়াজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। অর্থাৎ স্বামীজি তো তৈরি করলেন ভারতের যে স্বাধীনতার পুরোধাদের, বিবেকানন্দ, এই অরবিন্দ, তিলক, তার সঙ্গে স্বামীজি দেখা হয়েছিল, বিপ্লবীদের। আরো এক ধাপ এগিয়ে গিয়ে রমেশচন্দ্র মজুমদার ঐতিহাসিক বলছেন যে রামকৃষ্ণ ওয়াজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, দেন অফ ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি, তার মধ্যে এই যুগের জন্য। রোমারোলাও তিনি বলছেন যে এই তো হাজার বছরের যে আধ্যাত্মিক সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে যেন ঘনীভূত হয়েছে। স্বামীজি নিজেকে বলছেন কননেস্ট ইন্ডিয়া, তো সেটা বলছেন ভারতকে জাগলে একমাত্র শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে যাবে। His life and teachings are to be spread far and wide and to penetrate every pore of Hindu society. প্রত্যেক ভারতবাসী, প্রত্যেক হিন্দুর তার রন্ধ্রে রন্ধ্রে সেটি প্রবেশ করা দরকার, সেটি দেশে বিদেশে। And who will do it? Who are to take up the flag of Ramakrishna and march for the salvation of the world? তার পতাকা, রবীন্দ্রনাথ গাইছেন যে তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। এখানে তাই মনে করেছেন যে তার পতাকা কে বইবে জগতের জন্য, উদ্ধারের জন্য। Who are to stem the tide of degeneration of sacrifice of name and fame and wealth and enjoyment, nay every hope of this and other worlds? কে করবে এই কাজ, যে নিজের এই সুখ স্বাচ্ছন্দ্য সব ছেড়ে দিয়ে নিজের সেই বলিদান দিতে পারবে জগতের উদ্ধারের জন্য, সেই দধিচির মতো, যেটা স্বামীজি আগেও যেটা মনে করাচ্ছেন সেটি, যে নিজের জীবন দিয়ে ব্রিজ তৈরি করে সহস্র মানুষ এই ব্রিজ দিয়ে পার হয়ে যায়। স্বামীজি বলছেন দেয়ার আর ফিউ, অল্পই তার হয়, বাট উই ওয়ান্ট এ ফিউ থাউজেন্ডস অফ সাচ অ্যাজ দে, কম হলেও আমি তাদের কয়েক হাজার তাদের চাই। অ্যান্ড স্বামীজি এরপরে প্রফেটিক কথা তিনি মনে করাচ্ছেন, ভবিষ্যৎবাণী বলছেন, দে উইল কাম। স্বামীজি পরবর্তীকালে বেলুড় মঠে বলেছিলেন যে আমি যা কিছু দিয়ে গেলাম ১,৫০০ বছর চলবে, আর আমার যারা কাজ করবে, আমার ছেলেরা আসছে, তারা আসবে। স্বামীজি তখন বলছে তোরা শুধু আমি যা দিয়ে গেলাম শুধু রক্ষা করে যা, তোদের এখন শুধু রক্ষা করে যা, দাগা বুলিয়ে যা। যারা এই যে রত্ন ভান্ডার যেটা ঠাকুরমা স্বামীজি দিয়ে গেলেন, আর আমাদের বেদ বেদান্ত উপনিষদের যে সনাতন ঈশ্বর ধর্ম সনাতন, যে আমাদের বিশাল এই আধ্যাত্মিক আমাদের রত্নরাজি, বলছেন যে তারা আমার ছেলেরা পরে আসবে, তারা সেটা নিয়ে কাজ করে সারা বিশ্বকে, জগৎকে, ভারতকে দেবে। স্বামীজি এখানে মনে করাচ্ছে যে দে উইল কাম, দে শুড কাম না, এটা মনে রাখতো, দে উইল কাম। স্বামীজি বলছেন হ্যাঁ তারা আসবে অবশ্যই, মানে এটা without any doubt. I am glad that our Lord has put it in your mind to be one of them. যাবে যে তিনি ঈশ্বরের ইচ্ছায় যে তিনি তোমাকেও সেই কথা টেনেছেন। ঠাকুর যেমন ওই শরৎ মহাদেব যখন তাদের বলছেন যে আরো কারো কারো ক্ষেত্রে বলছেন একে কেউ টানবো, যে তারপরে বলছেন না টেনে লাভ নেই, যে অনেক মাকে আমি দুঃখ দিয়েছি, আর তার বোধহয় শরৎ মহাদেব ভাইয়ের কথাই বোধহয় বলছেন। তারপর বলছেন না তাকে আর টেনে লাভ নেই, তিনি বোধহয় ডাক্তার হয়েছিল, বা আমি নাও বলতে একটু ভুলে হয়েও থাকতে পারে। যাই হোক, কিন্তু এটা ঠাকুর বলেছিলেন যে যে ওকে টানবো, কিন্তু পরে আর তারপর বলে না দরকার নেই, অনেককে আমি টেনেছি। কিন্তু এখানেও তাই বলছেন কি যারা টানে, যেমন যিশুর ক্ষেত্রে এরকম বলা হয় যে তিনি বলছেন যে মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। এখানে বলছেন স্বামীজি যে তোমাকে যখন তিনি ডেকেছেন এটা তোমার অনেক কৃপা জানবে। আই এম গ্ল্যাড দ্যাট আওয়ার লর্ড হ্যাজ পুট ইট ইন ইওর মাইন্ড টু বি ওয়ান অফ দেম। তা তোমার মনে এই ইচ্ছা, যে তুমি ইচ্ছা জাগিয়েছেন, ঠাকুর বা ঈশ্বর জাগিয়েছেন, যে তুমি ধন্য। গ্লোরি unto him who on whom falls the Lord's choice. ওই সেটাই বললাম, many are called but few are chosen. কিন্তু যিনি ভগবান যাকে পছন্দ করে নিজে চেনেন, তার অনেক তার স্বীকৃতি, ধন্য সে। Your determination is good, your hopes are high, your aim is noblest in the world. তুমি চাইছো, স্বামীজি খুব আশীর্বাদ করছেন তাকে, যে তোমার যা চাইছো তুমি অত্যন্ত উচ্চ তুমি করছো। বলা হয় যে জননী আর ওই ধন্য তাতে যারা এই পথে যাবে, জননী এবং জগৎ তার ধন্য হয়ে যায়। To bring millions sunk in darkness to the light of the world. জগৎকে অন্ধকার থেকে দূর করার জন্য এই সূর্যের আলো বা সান। বাট হিয়ার আর দ্য ড্রব্যাকস, কিন্তু এটা ওই প্র্যাকটিক্যাল ওইটা মনে করছেন আবার অসুবিধা আছেই। নাথিং শ্যাল বি ডান ইজ বেস্ট, তাড়াহুড়ো কিন্তু করো না। আবার সেই কথাটাই মনে করলেন, পিওরিটি, পেশেন্স, পারসিভিয়ারেন্স, যেটা কি তাই বলছেন
যে ভগবান অর্জুনকে ওই শ্রদ্ধা তৎপর সংযতেন্দ্রিয় চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে যেটা আমরা পড়ছি। These three essentials to success above all love, সকলের উপরে ভালোবাসা, বারবার ভালোবাসাটি মনে করেছে ঠাকুরে বলছেন, স্বামীজি সামনে বলছেন তার সম্বন্ধে হিজ এলওভি পার্সনিফাইড, লাভ পার্সনিফাইড ঠাকুরের সম্বন্ধে, মায়ের সকলের সম্বন্ধে স্বামীজি স্বয়ং তার বলছেন, তার শিষ্যরা বলছেন। তো অল টাইম ইজ ইয়ার্স, দেয়ার ইজ নো ইন্টারেস্ট, তোমার সকল কল্যাণ হোক এবং তোমার সময় করো, তাড়াহুড়ো করো না। এভরিথিং উইল কাম রাইট ইফ ইউ আর পিওর অ্যান্ড সিনসিয়ার, তুমি সিনসিয়ার অকপট হও। ঠাকুর বলছেন যে অকপট তারই হয়, তার কপট হলে তার হয় না। এখানে সিনসিয়ার, কপট হতে হবে, পিওর হতে হবে, পবিত্রতা অগ্নিশুদ্ধির কথা যেটা ঠাকুরে বলছেন, যে গিরিশ ঘোষ বলছেন গুরুসনের গন্ধ কি যাবেই না, বলছেন হ্যাঁ যদি আগুনে পোড়াতে পারো তবে যায়। আগুনে পোড়ানো অগ্নিশুদ্ধি হলো সেই পিউরিটি। আর সিনসিয়ারিটিতেও ওনার ছিল, ঠাকুর বলছেন যে তার গিরিশের হচ্ছে 5-6টা কি 5-6টা পার্শ্বিকে 5-6টা বিশ্বাস, অর্থাৎ সেই কোনো কপটতা তার মধ্যে নেই, সিনসিয়ার টু দ্য কোর। We want hundreds like you bursting upon society, শেষ করছেন যে আমরা স্বামীজি নিজের কথা যেটা বলেছেন, যখন কাশি থেকে প্রথম গেলেন ওই আমেরিকা যাবার আগে, বলে এরপর যখন ফিরে আসবো সমাজের মতো আমি বোমার মতো ফেটে পড়বো এবং সমাজ আমাকে কুকুরের মতো আমাকে অনুসরণ করবে। আমরা দেখছি ভারত যে বিবেকানন্দের ভাবে সে অনুপ্রাণিত হচ্ছে, দিনের সময়ের সঙ্গে অগ্নিজীবী বিপ্লবীরা হয়েছিলেন, আজকে যদি আবার বিবেকানন্দ তার মধ্যে আবার নতুন ভারত যাচ্ছে, গড়ে উঠছে। ওই কথাই স্বামীজি বলছেন শুধু একজন নয়, স্বামীজি বলেছিলেন যে তার ইচ্ছে আরো কত বিবেকানন্দ কালে কত বিবেকানন্দ জন্মাবে। স্বামীজি এটাই মনে করছেন, উই ওয়ান্ট হান্ড্রেডস লাইক ইউ বাস্টিং আওয়ার সোসাইটি, যে সমাজের মধ্যে বোমার মতো ফেটে পড়ার জন্য নিজের কথা বলেছিলেন, বলে ভবিষ্যতে আরো এমন আরো কত আসবে, তোমার মতো আমার কারণ চাই, তোমার মতো যারা আসবে। আর স্বামীজি আগেই বলেছেন দে উইল কাম, এই চিঠির আগে বললেন, অ্যান্ড ব্রিং নিউ লাইফ অ্যান্ড ভিগার টু দ্য অফ দ্য স্পিরিট ওয়্যারএভার দে গো, যেখানেই যাবে সেখানে যেন সেই তারা জীবন তার নিয়ে আসবে। স্বামীজি তার অন্য একটা লেকচারে বলছেন যে দে উইল বি প্রফিটস রোমিং ইন দ্য স্ট্রিট লাইক হান্ড্রেডস, তেমন দিন আসবে যখন সর্ব ব্রহ্মময় জগৎ, যেখানে সব জায়গায় তার ইচ্ছাতে যেখানে তিনি যাবেন তার জগতে কল্যাণ, তার অজান্তে যেন জগতে কল্যাণ হবে। খ্রিস্টানিটি গল্প আছে যে একজন সেন্ট, তিনি তাকে বলছেন যে তিনি মহান সেন্ট হয়েছেন, তো তখন তার মধ্যে কি কল্যাণ জগতের হতে পারে, তা তিনি চাইছেন যে আমি নিজে থেকে সব কিছু চাই না, তোমার যা ইচ্ছা, আমার নিজের কোনো আকাঙ্ক্ষা বাসনা নেই। যেমন স্বামীজি কোনো সিদ্ধি চাইছেন না, সিদ্ধাই চাইছেন না। তো তখন বলছেন যে ঠিক আছে, তুমি নিজেই জানবে না, তুমি যখন চলবে তোমার যে ছায়া তোমার পিঠের দিকে পেছনে পড়বে, সেই ছায়ার সংস্পর্শে যারা আছে তারা সবাই ধন্য হয়ে যাবে। অর্থাৎ তার অজান্তে যার ওই ছায়ারও স্পর্শ পাবে সেই জন্য ধন্য হয়ে যাবে। এখানেও সেটাই বলছেন যে তুমি যেমন এমন তোমার মধ্যে হাজার মানুষ চাই, হান্ড্রেডস, যারা সমাজের উপর বোমার মধ্যে ফেটে পড়বে এবং তোমরা যেখানেই যাবে সেখানে নতুন জীবন নতুন করে তার জগৎকে মানুষকে জাগাবে। গড স্পিড টু ইউ বলে আবার আশীর্বাদ করছেন, উইথ অল ব্লেসিংস টু ইউ বিবেকানন্দ। অসাধারণ একটি চিঠি। এবার একটু আমরা অল্প সময় 10 মিনিট আছে শুনে নি। কৌশিক আছে একটু, কৌশিক তোমার মুখে একটু শুনি, বলো। এই চিঠিটা অনেকদিন পরে পড়া হলো। কৌশিক মাইক্রোফোন অন করে বলতে পারো। কৌশিক, হ্যাঁ বলো, মাইকটা অন করে নাও, বলো বলো কৌশিক, শুনছি, বলো, মাইক অন করে নাও। শোনা যাচ্ছে না কৌশিক, মাইক্রোফোন অন করে নাও। নেটওয়ার্ক কিছু সমস্যা হয়ে থাকতে পারে। অন্যরাও কেউ কিছু বলতে চাইলে বলতে পারে। হ্যাঁ কৌশিক বলো, মাইক অন করে বলো। কৌশিক সুইচ অন দ্য মাইক, তোমার ভিডিও অন হয়েছিল, মাইক অন হয়নি। শোনা যাচ্ছে না কিছু।
বলো। হ্যাঁ, এবার শোনা হ্যাঁ যাচ্ছে, বলুন। বলো। হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। বলো, উই ক্যান হিয়ার ইউ। হ্যাঁ হ্যাঁ, যে হ্যালো। হ্যাঁ, বলো। মহারাজ, আপনি যেটা বললেন না এই চিঠিতে, এই স্বামীজি বিভিন্ন সময় এই কথাটাই বলেছেন আমাদের বিভিন্ন লেকচারে, বিভিন্ন চিঠিতে, পিউরিটি, পেশেন্স, পার্সিভিয়ারেন্স হুম। অ্যান্ড লাভ, হ্যাঁ, এবং ডিগ্রি অফ কনসেন্ট্রেশন, ফোকাস, ওয়ান পয়েন্টেড ফোকাস, হ্যাঁ, এইসব কথাগুলি উনি বলেছেন। পিউরিটির কথা আপনি যেটা মহারাজ বললেন, অকপট হওয়ার কথা যেটা বললেন, এবং পেশেন্সের ব্যাপারে আপনি যেটা বললেন, বুলডগ টেন্ডেন্সি। অকপট হওয়ার ব্যাপারে ঠাকুরও বহুবার বলেছেন যে ভাবের ঘরে যেন চুরি না চুরি থাকে না আমাদের। থাকে। সেই মানে বিভিন্ন প্রসঙ্গে বলেছেন ঠাকুর আর কি। হ্যাঁ, মন সেই মুখে এক কথাটাই করে সাধনা। স্বামীজির বিভিন্ন লেকচার এবং চিঠিতে আমরা পাই। তো যেটা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে অনেক সময় হয়ে থাকে আমাদের। আমরা বিভিন্ন রকম ক্লাস করি, লেকচার শুনি, বা বিভিন্ন জায়গায় পার্টিসিপেট করি, কিন্তু যখন সেই মানে ক্রাইসিস সিচুয়েশন আসে, বা এক্স্যাক্ট সেই রকম মানে যুদ্ধক্ষেত্রে আমরা যখন অবতীর্ণ হচ্ছি, অনেক সময় কিন্তু আমরা ভাবের ঘরে চুরি করে ফেলি। মানে এই হ্যাঁ, অনেস্টিটুকু আমাদের অ্যাটলিস্ট থাকা উচিত, হ্যাঁ, মানে এটা স্বীকার করার মতো। হ্যাঁ। সেই জায়গাটা আমাদের ক্ল্যারিফাই করতে হবে। আর এই লাভ, লাভের ব্যাপারটা যেটা স্বামীজি বলেছেন বিভিন্ন জায়গায় চিঠিতে বা লেকচারে, এই জায়গাটা আপনি যদি একটু ক্ল্যারিফাই করেন মহারাজ, মানে এক্স্যাক্টলি মানে 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 লাভ বলতে মানে স্বামীজি কি বলতে চাইছেন, মানে কি ধরনের ব্যাপারটা? স্বামীজি একটা ভালোবাসার ক্ষেত্রে তো বলছেন যে ঈশ্বরের যে ভালোবাসার থেকে তুলনায় সবচেয়ে নিয়ারেস্ট যদি অন্য কোনো ভালোবাসা কম্পেয়ার করা যায় জগতে, সেটা হচ্ছে মায়ের ভালোবাসা। মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, সেটা নিয়ারেস্ট যদি কম্পারিজন হয়। বাকি বাকি সব ভালোবাসার মধ্যে কম বেশি স্বার্থ থাকে। এটাই নিয়ারেস্ট, যেটা সবচেয়ে কম স্বার্থের বিষয়। ওই যেটা দুটো উদাহরণ আমরা নিলাম, একটা ওই স্বামীজির বাবার যেটা বললাম, বিশ্বনাথ দত্তের স্বয়ং তার জীবনে ঘটেছিল জলে পড়ে যাওয়া। আর স্বামীজি লেকচারে যেটা বলেছেন, ওই সেই সিংহার মুখে ওই বাচ্চাকে উদ্ধার করার জন্য যাওয়া। মা যেটা বারবার মনে করেছেন তার যে শেষ বাণী তো, যে যদি শান্তি চায় মা, তার দোষ দেখো না, দোষ দেবে নিজের, কেউ পর নয় মা, জগৎ তোমার, যে সকলকে আপনারা করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। তো এখানে ওই যে ভাবটি বলছেন যে অর্থাৎ সর্ব ব্রহ্মময় জগৎ, যে জগৎ আমার থেকে আলাদা নয়। ভালোবাসা সেখানেই তখন ঠিক ঠিক থাকবে, না হলে সেটা বেচাকেনা হয়ে যায়। যেহেতু আমরা যেমন নিজেকে ভালোবাসি, প্রত্যেক মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। উপনিষদে সে অন্য জায়গায় আছে যে বলছে, মানুষজন একে যখন অপরকে ভালোবাসে, যে তার জন্য নয়, যে তার নিজের মধ্যে সেই আত্মার জন্যই ভালোবাসে। এখন অনেকগুলো উপনিষদে উদাহরণ দিচ্ছেন যে যখন স্বামী স্ত্রীকে ভালোবাসে, বা তার পিতা পুত্রকে ভালোবাসে, সকল যেহেতু তার মধ্যে সেই আত্মায় আছে বলে, সেই আত্মাকে ভালোবাসে বলেই সেই জন্য ভালোবাসার প্রকাশ হয়। সেটাই ঘুরে সেখানেই আসলে ভালোবাসছে, সেটা মূল তত্ত্বে পৌঁছচ্ছেন সেখানে। এখানে যখন ভালোবাসা বলা হচ্ছে অ্যাবাভ অল লাভ হিসেবে, সেখানে শুধুমাত্র যে যে বাইরের ফ্রেন্ডশিপ বা কোনো রিলেশনশিপের ভালোবাসা, এখানে দ্বৈত সেই ভালোবাসা বোঝানো হচ্ছে না। এখানে সেই চরম অদ্বৈতের ভালোবাসাই বোঝানো হচ্ছে, যে আমি অপরের মধ্যে রয়েছি। ঠিক যেমন আমরা আমাদের শরীরকে যদি, আমার শরীরের মধ্যে নানা অঙ্গ প্রত্যঙ্গ যেমন আছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে আমি, আমার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আমার কোনো ভালোবাসার কমই নেই। আমার হাত, আমার পা, আমার শরীরের মধ্যে যে কোনো অঙ্গ, আমি এমন নই আমার কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের প্রতি আমার কোনো ঘৃণা বা নেগেটিভ ফিলিং। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আমি যদি জানি এটি আমি, কোথাও তার নেগেটিভ ফিলিংস নেই। সেই রকমই যদি আমি সমগ্র জগৎটাকে একটা সিঙ্গেল লিভিং অর্গানিজম ভাবি, একটা সিঙ্গেল অর্গানিজম, যেমন আমি একটা সিঙ্গেল মানুষ, সেই রকমই সমগ্র জগৎকে, ঈশ্বরের জীব জগৎকে নিয়ে একটা সিঙ্গেল অর্গানিজম যদি ভাবি, আর তার মধ্যে আমি রয়েছি, এবং আমি সকলের মধ্যে সেই একটা জগতের মধ্যে আমি একটাই অর্গানিজম। তাহলে যেমন আমি নিজের শরীরের মধ্যে আমার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমি ঘৃণা করি না, কারণ জানি সেটা এরকম সেকেন্ড কেউ না, দ্বিতীয় কেউ না। দ্বিতীয় কেউ ভালোবাসার ক্ষেত্রে সেটা ফ্রেন্ডশিপ রিলেশনশিপ থাকে, কিন্তু আমার শরীরের মধ্যে প্রত্যেক অঙ্গ আমার নিজেরই অঙ্গ, নট ডিফারেন্ট টু ফ্রম মি। সেরকম জগৎকে সিঙ্গেল লিভিং অর্গানাইজেশন ভাবলে, সেখানে প্রত্যেক যে প্রত্যেকের মধ্যে আমার সেই ভালোবাসা থাকবে, যথাযথ যা করণীয় সেখানে করব। সেইভাবে সেটি একমাত্র বেদান্তের সর্বম ব্রহ্মময় জগৎ, সর্বম খলুইদম ব্রহ্ম। তিনি সকলের মধ্যে আছেন, যিনি আমার মধ্যে আছেন, তিনিও তার মধ্যে রয়েছেন।
যেটা ঠাকুরের দর্শন হচ্ছে তিনি, যে অয়ম আত্মা ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম, যে তিনি সকলের ভেতরে রয়েছেন, দেখছেন, জানছেন, উপলব্ধি করছেন। সেই বোধটা এলে তখনই ঠিক ঠিক সেই ভালোবাসাটা আসবে, সেটি নাহলে আসবে না। কিন্তু আবার সেটাও খেয়াল থাকবে, কিন্তু ভক্ত হবি কিন্তু বোকা হবি না, সেখানে ভালোবাসা এলেও কিন্তু সেখানে যখন যেটা করণীয়, সেই করণীয় ক্ষেত্রে সেখানে বোকামি হবে না। সেখানে ওই হাতি নারায়ণ, মাহুত নারায়ণের মতো বাঘ নারায়ণ দূর থেকে যাকে প্রণাম করার, সেখানে সেটা করবে। সেখানে কিন্তু ওই ভুলটা হবে না যে সবাই নারায়ণ মানে ওই হাতি বা বাঘকে আলিঙ্গন করতে যাবে, সেটা বোকামি হবে না। ঠিক যেমন আমাদের শরীরও, আমারই অঙ্গ হলেও আমার দাঁত খারাপ হলে আমি দাঁতকে আমার দাঁত তুলে দিচ্ছি, কি অ্যাপেন্ডিক্স কেটে বাদ দিচ্ছি, আমারই শরীরে অঙ্গ। বা আমি রোজ নখ কাটছি, চুল কাটছি, তার মধ্যে কিন্তু সেগুলো যখন আমি কেটে বাদ দিই, অর্থাৎ তার বিরুদ্ধে আমি অ্যাকশন নিচ্ছি, সেই অর্থে আমি ওই অ্যাপেন্ডিক্স অপারেশন বা বাদ দিলাম, আমি কি তার প্রতি আমার শরীরের অঙ্গের প্রতি ঘৃণার ভিত্তিতে করছি? তা তো নয়। আমি জানি আমার শরীরের অঙ্গ, আমারই অঙ্গ, আমারই শরীরের যে বৃহত্তর স্বার্থের জন্য তার একটা অঙ্গকে কেটে বাদ দেবা, বা একটা দাঁত তোলা, বা চুল কাটা, নখ কাটার মতো। কিন্তু there is no hatred, there is even full of love. সেই রকম ভাবে যখন জগতের ক্ষেত্রেও যা কর্ম করব, সেখানে ফুল অফ লাভ থাকবে, কিন্তু সেখানে ওই প্র্যাকটিক্যাল সেন্স হারাবো না। সেখানে যার সঙ্গে জগতে যেরকম কর্ম বা আচরণ করণীয়, তার সঙ্গে সেরকম আচরণই করব। ওই যে আমরা হাতি নারায়ণ, মাহুত নারায়ণ, বাঘ নারায়ণের ক্ষেত্রে, কিন্তু ভেতরে তাদের প্রতি মনের ভাবের দিক দিয়ে কোনো তার নেগেটিভ সেন্টিমেন্ট বা ঘৃণা থাকবে না, সেখানে ভালোবাসাই থাকবে, লাভ এন্ড লাভই থাকবে। কিন্তু আচরণে বোকামি হবে না, আচরণে যার সঙ্গে যা আচরণ সেটাই করব। এটি ভালোবাসার যে ব্যাখ্যা বোধহয় স্বামীজি বোঝাতে চাইছেন। আর পিওর পেশেন্স পারসিভারেন্স তো সেটা আছে, যেটা গীতাতে বলছেন শ্রদ্ধা তৎপর সংযতেন্দ্রিয়, 4th চ্যাপ্টারে বোধহয় শ্লোক 38 বা 39 শ্লোকে বলছেন শ্রীকৃষ্ণ। হ্যাঁ বলো কৌশিক। মাইক অন করো, সুইচ অন দ্য মাইক। হ্যাঁ, ইটস অন। হ্যাঁ বলো বলো, শুনছি। কৌশিক, হ্যাঁ মাইক অন করতে পারো। নেটওয়ার্ক হয়তো সমস্যা আছে। তাহলে আজকে আমাদের প্রায় সময় তো হয়ে এলো, আমরা আজকের আলোচনাগুলো হলো। হ্যাঁ কৌশিক, হ্যাঁ বলো, মাইক অন করো। ইয়েস উই ক্যান হিয়ার ইউ নাও, বলো। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। উই ক্যান হিয়ার ইউ, বলো, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন না মহারাজ, যে আমি যে চিঠি শেষের দিকে এটা বলেছেন, সেই প্রসঙ্গে আপনি এই কথাটা বলেন না, মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। হ্যাঁ হ্যাঁ, এই এই কথাটার মানে মহারাজ, মানে এটা এই রেফারেন্সটা কোথা থেকে মহারাজ, সেটা আমি একটু এটা ফলো বোধহয় করতে পারবো? বাইবেলের রেফারেন্স আছে, এটা যিশুর এক জায়গায় বলছেন আচ্ছা আচ্ছা তার আচ্ছা শিষ্যদের, আচ্ছা আচ্ছা আচ্ছা। মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। স্বামীজিও কোনো কোনো ক্ষেত্রে বাইবেলের কিছু প্রসঙ্গ বলতেন, লিখতে চিঠি তো আগে কত বাইবেলে উদ্রেক, এই আমেরিকা যাওয়া আগেও কোনো চিঠিতে বলছেন। তা এটা যিশুর প্রসঙ্গ। এখানে স্বামী চয়েসের কথা একটু আগে যেটা বললেন, সেই প্রসঙ্গে আমি সেটা উল্লেখ করলাম। আগে একটা লাইনে স্বামী চুজ করার কথা বলেছিলেন এনাকে, যে ইউ আর বি চয়েস, ওই যে আই এম গ্ল্যাড দ্যাট আওয়ার লর্ড হ্যাজ পুট ইট ইন আওয়ার মাইন্ড টু বি ওয়ান অফ দেম, and glory unto him on whom falls the Lord's choice. লর্ডস যাকে পছন্দ করেন, চুজ করে নেন, গ্লোরি আনটু হিম, ভগবান যাকে বেছে নেন, তা মেনি আর কল বাট ফিউ আর চোজেন, যাকে স্বয়ং চুজ করে নেন, তার প্রতি গ্লোরি, তার অনেক, তার কৃপা, তার অনেক স্বীকৃতি, এইটা বলছেন। এটা আমরা আমাদের হাতে যেটুকু আছে কর্ম, সেটা চেষ্টা করব, গুরু কৃপা, গুরু ইচ্ছে যা পেয়েছি, এবার তিনি যখন কৃপা করে আরো তিনি কৃপা করবেন, তার কৃপা তো বইছেই। শ্যাম ঠাকুর বলছেন যে কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। এই জন্য কৃপা তার আছেই অলওয়েজ, আমাদের কাজটা পালটা তুলে দেওয়া,
আর পাল তুললে সেখান থেকে আরো কৃপা আসবে, অর্থাৎ তখন সেই পালের হাওয়াতে নৌকা আরো এগিয়ে যাবে। ফার্স্ট ওই জন্য মেনি আর কল্ড, তারপর যদি আমরা পাল তোল আমাদের পুরুষকার, তারপরে তখন ফিউ আর চোজেন। যারা পুরুষকার দিয়ে সেটি করে, এইভাবে এগোয়, তাদের তিনি পরে চুজ করে নেন। মা ওই জন্য বলছেন যে যারা তারা এসছেন তার কাছে তারা সকলে মুক্ত হবে, কিন্তু তুমি যদি সাধন ভজন করো তাহলে তুমি এই জীবনই হবে, বা তুমি সেটা বুঝে উপলব্ধি করতে পারবে। যেমন কাশিতে যারাই এসছেন শরীর যাবে, তারা সকলে কাশী প্রাপ্তি হবেন, তারা বিদেহ মুক্তি সকলের তাদের হবে। কিন্তু কেউ যদি সাধন ভজন করেন তিনি জীবন মুক্ত হতে পারেন, শরীর থাকতেও তিনি মোক্ষ প্রাপ্তি, তিনি স্থিতপ্রজ্ঞ হয়ে যেতে পারেন সাধনে করে তার কৃপায়। আর সেটি না হলে শেষ সময় তার হবে। এটি ওই জন্য মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন, এটি ভাব। হ্যাঁ, আর কিছু আলোচনা থাকবে? তাহলে আর কিছু প্রশ্ন বা আলোচনা না থাকলে আমরা কি শেষ করব? আর কারো কিছু বলবে, বা কৌশিক যদি আর কিছু বলতে চাও, বা অন্য কেউ? কৌশিক? হ্যাঁ, কৌশিক বল। না, না, কিছু বলছি না মহারাজ। ঠিক, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। আর কোনো প্রশ্ন থাকলে সবাই ভালো থাকুন, আমরা তাহলে শেষ করতে চাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।